উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শেষ হলো। প্রথমবার পরীক্ষার্থীরা তারা সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন আজকে প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হলো। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে প্রথমবার হলো। ছাত্রছাত্রীরা তারা প্রথমবার সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শেষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন আজকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন আজ। প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হলো এবং যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তারা সেই সমস্ত পরীক্ষার্থীরা তারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিল, যেটা প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা। ঢাকা একেবারে উচ্চ মাধ্যমিকের যে চতুর্থ সেমিস্টার বা উচ্চ মাধ্যমিক স্তরের চতুর্থ সেমিস্টার তার পরীক্ষা আজ শেষ দিন হওয়া, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফিজিক্যাল যে এডুকেশন বা বলা যেতে পারে যে আরও বেশ কয়েকটি পরীক্ষা সব মিলিয়ে 3 থেকে 4টি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা জানিয়ে রাখি যে সেমিস্টার পদ্ধতিতে এই প্রথম পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা দিল। এই একই সঙ্গে শুধুমাত্র তাই নয়, সেমিস্টার 3 যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেই পরীক্ষাও কিন্তু চলছে এবং একই সঙ্গে যাদের ওল্ড সিলেবাসের পরীক্ষা অর্থাৎ পুরনো সিলেবাসের যাদের পরীক্ষা পাঠ্যক্রমের বা পুরনো নিয়মের সেই নিয়মের পরীক্ষাও কিন্তু শুরু হয়েছে। এবং আমরা জানিয়ে রাখি ভিজুয়াল আর্ট সেই সঙ্গে সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটি পরীক্ষা, যেগুলো পরীক্ষার সময় কিন্তু সকাল 10টা থেকে 11টা সেগুলো বিরতির সময় চলছিল, অর্থাৎ সকাল 10টা থেকে 12টা সেগুলোভাবেই কিন্তু পরীক্ষা চলছে। এবং এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের বেশ কিছু স্কুলের প্রায় 6 থেকে 7 জন পরীক্ষার্থী যারা পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করার জন্য সেই মোবাইল নিয়ে ধরা পড়ে, তাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল সরকার কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু পরীক্ষা ব্যবস্থার সঙ্গে কোনোভাবেই বলা যেতে পারে যদি কোনো রকমভাবে এই চিটিং বা এই ধরনের টোকাটুকি হয়, সেটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে তারা কিন্তু পরীক্ষার্থী যদি ধরা পড়ে এইভাবে কোনো ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে নিয়ে তাহলে কিন্তু সম্পূর্ণ সেরকমটাই হয়েছে। প্রায় পরীক্ষার রিপোর্টেড এগেনস্ট হয়েছে, কেননা অনেকেই দেখা গিয়েছে অভিযোগ যে খাতা ছিঁড়ে ফেলেছে, এরকম ধরনের কিছু অভিযোগ রয়েছে। এবং সব মিলিয়ে তোমরা জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, সেই পরীক্ষার আজ শেষ দিন। স্বাভাবিকভাবে কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে একটা আলাদা আনন্দ উত্তেজনা থাকে যদি পরীক্ষা শেষ হয়ে যায়। বিভিন্ন ধরনের অনেকেই আবার নতুন করে পড়াশোনার জন্য নানা ধরনের বই কিনে সেগুলো দিয়ে নিজেদের পড়াশোনা শুরু করে দেয়, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া মানেই কিন্তু আর কিছুদিনের মধ্যে উচ্চশিক্ষা দপ্তর থেকে কলেজে ভর্তির জন্য যে অনলাইনের ফর্ম, সেই ফর্ম কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। এবং অনলাইনে আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছর ধরে কিন্তু অনলাইন একেবারে সেন্ট্রালাইজ পদ্ধতিতে বা কেন্দ্রীকৃতভাবে এই যে ভর্তি প্রক্রিয়া সেটি চলছে, এখনও পর্যন্ত সেটি চলছে। এবছরও কিন্তু সেটি হবে। স্বাভাবিকভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু সেই ফল ফলাফলের সুযোগ পাবে। রেজাল্ট বেরোতে কিছুটা আমরা জানি যে এখন রেজাল্ট কিন্তু মোটামুটি কয়েকটি 45 দিনের মধ্যে রেজাল্ট সেটা স্বাভাবিকভাবেই তার পরবর্তীতে পরীক্ষার্থীরা যেটা এই যাবতীয়গুলো করতে পারবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষা আজকে শেষ দিন, স্বাভাবিকভাবে নিরাপত্তাও জোরদার রয়েছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে পরীক্ষা কেন্দ্রগুলির ভিতরে বাইরে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। এবং আজ বিকেল 4টার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করে এই পরীক্ষা যে শেষ হলো যাবতীয় যা তথ্য পরীক্ষা সম্পর্কে ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।